আচ্ছা, তাহলে এখন আমরা এখানে আমাদের যে ওয়ার্ডগুলো দেওয়া আছে রিসোর্সেস মানে সম্পদসমূহ। পোটেনশিয়াল মানে হচ্ছে অপরিহার্য, তারপর হচ্ছে ক্রিয়েট মানে হচ্ছে আমাদের সৃষ্টি করা, ফর মানে আমরা জানি, এবং মানে হচ্ছে আমরা জানি হচ্ছে যে দুইজনের মধ্যে যদি কোনো কিছু আমরা ডিস্ট্রিবিউট করি তাহলে বিটুইন দিই, আর দুইয়ের বেশি যদি হয় তাহলে আমরা সেখানে অ্যামাউন্টটা ইউজ করে থাকি। লাইকলি বলতে আমরা সাধারণত মত আমরা দিই। ফেইল মানে আমরা জানি হচ্ছে ব্যর্থ হওয়া। হ্যাপ মানে হচ্ছে যে আমরা জানি হচ্ছে যে আমাদের হচ্ছে যে কি আছে। রিটার্নস মানে ফেরত আসা। তারপর হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট যেটা থাকে আর কি, অ্যাচিভমেন্ট মানে অর্জন, সাকসেস মানে সফলতা, ফর মানে হতে বা থেকে। ফারজানা ইসলাম আচ্ছা, তো সাকসেস মানে আমাদের সাধারণত যেটা থাকে হচ্ছে সফলতা, আর ফর মানে হচ্ছে আমাদের যেটা থাকে হতে বা থেকে আর কি। ওকে, তাহলে এখন আমরা যেটা ধরি ইনভেস্টমেন্ট এডুকেশন গ্যাপ দিয়ে বলা হয়েছে গার্লস ইনক্রিজেস দ্য ইকোনমিক অ্যান্ড সোশিয়াল। এরপর আমাদের বাকিটা হচ্ছে আমাদের দিতে হবে। তো আমাদের আমির, হ্যালো, আচ্ছা, তো এখন দেখো যে আমাদের এখানে ইনক্রিজের সাথে আমরা এখানে কি যুক্ত করেছি, এর যুক্ত করেছি। তো ইনক্রিজের সাথে যখন আমরা এর যুক্ত করছি তখন হচ্ছে আমাদের ভার্বটা কিন্তু কোন ফর্মে দেওয়া আছে, সিঙ্গুলার ফর্ম হচ্ছে আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের মেয়েদের জন্য আমাদের শিক্ষার ক্ষেত্রে যে বিনিয়োগটা আর কি, ঠিক আছে, তাহলে আমরা এখানে এই নাম্বারটা যদি আমরা এখানে দিই তাহলে আমরা এখানে যেটা দিব হচ্ছে কি ফর। তাহলে আমরা এখানে দিব হচ্ছে কি ফর গার্লস ইনক্রিজেস দ্য ইকোনমি। ওকে, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের গেল। তো এখানে ফরটা কেন দিলাম, কারণ আমরা যে ইনভেস্টমেন্টটা করি এটা হচ্ছে কারোর জন্য আমরা করি, সেটা মেয়েদের জন্য হইতে পারে বা কোনো কিছুর জন্য হইতে পারে, যে কোনো কিছুর জন্য আমাদের হইতে পারে আর কি। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে ইনভেস্টমেন্ট এডুকেশন ফর গার্লস, অর্থাৎ মেয়েদের জন্য শিক্ষার মধ্যে যে বিনিয়োগটা আমরা করে থাকি সেটা ইনক্রিজের, যেটা বৃদ্ধি করে দ্য ইকোনমিক অ্যান্ড সোশিয়াল। তো আমরা যদি কোনো একটা জায়গায় যদি ইনভেস্টমেন্ট করি তো আমরা জানি সেখান থেকে আমাদের কি আসে, একটা ফেরত আসে, মানে রিটার্ন আসে। তাহলে আমরা এখানে যেটা দিতে পারি যে ইনক্রিজেস দ্য ইকোনমিক অ্যান্ড সোশিয়াল, এর সাথে আমরা যেটা দিতে পারি হচ্ছে কি রিটার্নস। ঠিক আছে, তাহলে আমরা কোনো জায়গায় যদি ইনভেস্টমেন্ট করি তো সেখান থেকে আমাদের কি আসে, একটা রিটার্ন আসে। তাহলে এই জন্য আমরা যেটা লিখেছিলাম যে ইনভেস্টমেন্ট ইন এডুকেশন ফর গার্লস ইনক্রিজেস দ্য ইকোনমিক অ্যান্ড সোশিয়াল রিটার্নস অফ ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্ট ইন আদার সেক্টরস, এবং অন্যান্য যে সেক্টরগুলো আছে সেগুলো থেকে হইতে পারে। এডুকেটিং গার্লস কন্ট্রিবিউটস, অর্থাৎ শিক্ষিত নারীরা অবদান রাখতে পারে। সি নাম্বার গ্যাপ দিয়ে বলা হয়েছে ওয়েলথ। তাহলে শিক্ষিত নারীরা অবদান রাখতে পারে, সিটা আমাদের বলা হয়েছে কি ওয়েলথ। তাহলে আমরা এখানে যেটা দিতে পারি, তো এখানে অলরেডি আমাদের কন্ট্রিবিউট হচ্ছে আমাদের একটা ভার্ব অলরেডি দেওয়া আছে। তো এখন হচ্ছে আমরা দ্বিতীয় যদি ভার্ব দিতে চাই তাহলে আমরা ইনফিনিটিভ দিতে পারি, অথবা চাইলে আমরা কি দিতে পারি, জেরান্ড দিতে পারি। তাহলে আমরা এখানে যেটা করতে পারি, আমরা এখানে দিতে পারি টু ক্রিয়েট, এটা দিতে পারি, অথবা আমরা যেটা দিতে পারি হচ্ছে ক্রিয়েটিভ, যে কোনো একটা দিতে পারি আর কি। আচ্ছা, তাহলে এখন যে বিষয়টা থাকলো যে এডুকেটিং গার্লস কন্ট্রিবিউটস টু ক্রিয়েট অথবা ক্রিয়েটিং, তো সম্পদ সৃষ্টিতে তারা অবদান রাখতে পারে থ্রু ইটস ইম্প্যাক্ট অন ইকোনমিক অ্যান্ড ডেভেলপমেন্ট, মানে এটা হচ্ছে প্রভাবের ক্ষেত্রে। এডুকেটেড ওমেন হ্যাভ এ হায়ার ইনকাম, গ্যাপ দিয়ে বলা আছে দেন দোজ হু হ্যাভ নো স্কুলিং। তাহলে শিক্ষিত এডুকেটেড ওমেন হ্যাভ এ হায়ার ইনকাম, এখন দেখো আমাদের দেন দেওয়া আছে। তো দেনের পূর্বে আমাদের একটা বিষয় হচ্ছে আমাদের একটু মনে রাখতে হবে, যে হচ্ছে যে আমাদের সাধারণত কি কম্পারেটিভ ডিগ্রি আমাদের সাধারণত ইউজ করতে হয়। তাহলে এখন হচ্ছে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে কি মোর পটেনশিয়াল। তাহলে আমরা এখানে যেটা দিলাম হচ্ছে কি মোর পটেনশিয়াল। এখানে আমরা যেটা দিলাম হচ্ছে কি মোর পটেনশিয়াল, কেন আমরা দিলাম, কারণ দেনের পূর্বে আমাদের বেসিক্যালি আমাদের কোনটাকে ইউজ করতে হবে, কম্পারেটিভ ডিগ্রিটাকে ইউজ করতে হবে। তাহলে আমরা এই যে লিখলাম যে এডুকেটেড ওমেন হ্যাভ এ হায়ার ইনকাম মোর পটেনশিয়াল দেন দোজ হু হ্যাভ, গ্যাপ দিয়ে বলা হয়েছে নো স্কুলিং। তো সাধারণত শিক্ষিত নারীরা অধিক কার্যকরী থাকে যাদের হচ্ছে আমাদের কি নাই, কোনো স্কুল জ্ঞান সম্পর্কে কোনো আইডিয়া কিন্তু আমাদের নাই। ঠিক আছে, তাহলে এখন আমরা ই নাম্বারে আমরা এখানে যেটা দিতে পারি, এখানে আমরা কি দিতে পারি, হ্যাড দিতে পারি। হু হ্যাভ হ্যাড নো স্কুলিং, যার স্কুল সম্পর্কে কোনো জ্ঞান কিন্তু আমাদের নাই।
এডুকেটেড মাদার্স আর গ্যাপ দিয়ে বলা হয়েছে টু সেন্ড বোথ দেয়ার বয়েজ অ্যান্ড গার্লস টু স্কুল। আচ্ছা, তাহলে আমরা এখন এফ নাম্বারটা দিব। এফ নাম্বার আমাদের যেটা দিতে পারে হচ্ছে পোটেনশিয়াল। পোটেনশিয়াল কেন? কারণ আমরা জানি মোরের সাথে সবসময় পোটেনশিয়াল একবার দিয়েছি, এটা লাইকলি হবে। আমরা একটা বিষয় জানি, যেটা হচ্ছে আমাদের বেসিক্যালি যে বিষয়টা সাধারণত আমাদের থাকে, সেটা হচ্ছে যে এরকম মোরের সাথে আমরা সবসময় দুইটা পার্টস অফ ইউজ করে থাকি। হয় আমরা কোনো অ্যাডজেক্টিভ ইউজ করে থাকি অথবা অ্যাডভার্বটাকে আমরা ইউজ করে থাকি। তাহলে এডুকেটেড মাদার্স আর মোর লাইকলি, শিক্ষিত নারীরা সাধারণত অধিকতর বেশি পছন্দ করে টু সেন্ড বোথ দেয়ার বয়েজ অ্যান্ড গার্লস টু স্কুল। তাহলে শিক্ষিত নারীরা তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠানোর ক্ষেত্রে তারা হচ্ছে সবচেয়ে বেশি পছন্দ করে থাকে। ইট ইজ ইম্পর্টেন্ট টু রিয়ালাইজ দ্যাট, এটা উপলব্ধি করা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ যে দ্যাট গ্যাপ ডেভেলপস এ গার্লস এডুকেশন জেনারেলি। তাহলে এখন আমরা জি নাম্বারটা দিব। তাহলে এখানে আমরা যেটা দিব হচ্ছে সাকসেস। ওকে, তাহলে আমরা জি নাম্বারে আমরা এখানে যেটা দিলাম হচ্ছে কি সাকসেস। সাকসেস ইন গার্লস এডুকেশন, অর্থাৎ মেয়েদের শিক্ষার জন্য যে আমাদের সফলতাটা জেনারেলি রেজাল্ট সাধারণত আসে। এরপর আমরা এইচ নাম্বারটা দিব। তাহলে আমাদের কি হবে? ফর্ম হবে আর কি। ফর্ম অ্যান্ড ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, যেটা একটা সমন্বিত প্রতিষ্ঠাতে থাকে টু কমিউনিটি ডেভেলপমেন্ট, মানে আমাদের কিসের দিকে? কমিউনিটি ডেভেলপমেন্টের দিকে আর কি। তাহলে আমাদের মেয়েদের যে শিক্ষার ক্ষেত্রে মানে শিক্ষার যে বিষয়টা সফলতাটা, এটা একটা সমন্বিত প্রতিষ্ঠা থেকে থাকে। Thus, gap development to educate girls result in a tremendous waste of potential human. তাহলে দাস, ওকে, দাস এখানে আমরা দিতে পারি হচ্ছে কি ফেইলিং, ফেইলিং দিতে পারি, অথবা আমরা চাইলে দিতে পারি কি ফেইলিওর, ফেইলিওর টু এডুকেট। তাহলে আমাদের এখানে আমরা ফেইলিংও দিতে পারি, আবার চাইলে আমরা কি দিতে পারি? ফেইলিওরও দিতে পারি। তাহলে এই কারণে আমাদের যেটা থাকে আর কি, যে আমাদের এখানে নাউন ইউজ করতে হবে। টু এডুকেট গার্লস রেজাল্ট ইন এ, তার সাথে আমরা যেটা দিলাম ট্রিমেন্ডিয়াস ওয়েস্ট অফ হিউম্যান টু পটেনশিয়াল হিউম্যান। এরপরে আমরা কি দিব? রিসোর্সেস। অর্থাৎ আমাদের যদি এই মেয়েদের শিক্ষার ক্ষেত্রে আমরা যদি ব্যর্থ হয়ে থাকি, তাহলে আমাদের হচ্ছে কি ব্যাপক আকারে আমাদের কি হবে? সম্পদের বিনষ্ট হয়ে যাবে আর কি। তাহলে এখন আমরা যদি একটু খেয়াল করি, আবার যদি আমরা একটু রিভিউ করি যে ইনভেস্টমেন্ট ইন এডুকেশন ফর গার্লস, ইনভেস্টমেন্ট এডুকেশন ফর গার্লস ইনক্রিজেস দ্য ইকোনমিক অ্যান্ড সোশিয়াল রিটার্নস। অর্থাৎ মেয়েদের শিক্ষার ক্ষেত্রে যে বিনিয়োগটা আমরা সাধারণত করে থাকি, তো সেখান থেকে আমাদের একটা মানে রিটার্ন আসে, ফেরত আসে। কারণ আমরা জানি যে কোনো জিনিসে যদি আমরা ইনভেস্টমেন্ট করে থাকি তার থেকে আমাদের একটা রিটার্ন আসবে। তাহলে এই জন্য আমাদের বলা হয়েছে কি ইকোনমিক অ্যান্ড সোশিয়াল রিটার্ন, যেখান থেকে আমরা সামাজিক এবং হচ্ছে কি তোমার হচ্ছে অর্থনৈতিক একটা হচ্ছে রিটার্ন পাবো অফ ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্ট ইন অল আদার সেক্টর, সমস্ত ক্ষেত্রে। এডুকেট, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, স্যার, কেউ কিছু বলছো? জি স্যার। স্যার বলো। মারুফ স্যার। মারু বলো। স্যার আমাদের অফলাইন ক্লাস কি এখনো চলবে? অফলাইনে হ্যাঁ চলবে, যতটুকু পারি। স্যার গত শনিবার দিন আসছিলাম স্যার। হ্যাঁ, গত শনিবার দিন হয়েছে, গত হয়েছে, আগামীকালকে হবে। তো শনিবার দিন স্যার কখন আসছিলেন? শনিবার দিন হয়েছে তো ক্লাস। স্যার আমি আসছিলাম স্যার, আমি পাই নাই। ও, শনিবার দিন 9:30 হয়েছে, আমি তো গ্রুপে জানাই দিছিলাম। ও, আমি তাইলে খেয়াল করিনি মনে কালকে হয়। 12টায় হবে। কালকে? হ্যাঁ, কালকে 12টায়। ও আচ্ছা, ঠিক আছে স্যার। এরপরে থেকে 12টাই হবে? হ্যাঁ হ্যাঁ, মানে এখন 12টায় আপাতত শিডিউল থাকবে আর কি। আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে ইনভেস্টমেন্ট এডুকেশন ফর গার্লস ইনক্রিজেস, তাহলে আমরা যে কোনো জায়গা থেকে যদি ইনভেস্টমেন্ট করি সেখান থেকে আমাদের রিটার্ন আসে অফ ডেভেলপমেন্ট ইনভেস্ট ইন অল আদার সেক্টরস। আচ্ছা, এডুকেটিং গার্লস কন্ট্রিবিউটস টু ক্রিয়েট অথবা ক্রিয়েটিং, তো শিক্ষিত নারীরা অবদান রাখতে পারে আমাদের সম্পদ তৈরিতে থ্রু ইটস ইমপ্যাক্ট, মানে যার প্রভাবটা পড়বে অন ইকোনমিক ডেভেলপমেন্ট, মানে আমাদের অর্থনৈতিক যে মানে অর্থনৈতিক যে উন্নতিটি হবে সেক্ষেত্রে। এরপর আমাদের বলা হয়েছে দেখো এডুকেটেড ওমেন, শিক্ষিত নারীরা হ্যাভ এ হায়ার ইনকাম, মানে যাদের হচ্ছে যে ইনকামটা অনেক বেশি হয়, মোর পটেনশিয়াল মানে অধিক কার্যকরী বা অনেক গুরুত্বপূর্ণ অপরিহার্য, দেন দোজ হু হ্যাভ হ্যাড নো স্কুলিং, যাদের স্কুল জ্ঞান সম্পর্কে কোনো আইডিয়া নাই তাদের চেয়ে মানে বেশি। এডুকেটেড মাদার্স আর মোর লাইকলি, শিক্ষিত মারা সাধারণত তারা বেশি পছন্দ করে তাদের সন্তানদেরকে স্কুলে পাঠানোর ক্ষেত্রে, ছেলে মেয়ে যাই হোক না কেন। এরপর আমরা যেটা দিয়েছি যে ইট ইজ ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ টু রিয়ালাইজ দ্যাট
মানে উপলব্ধি করাটা, দ্যাট সাকসেস ইন গার্লস এডুকেশন, অর্থাৎ মেয়েদের শিক্ষার ক্ষেত্রে যে আমাদের সফলতাটা, জেনারেল রেজাল্ট ফরম্যাট ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, মানে আমাদের এই সাকসেসটা আমাদের আসে একটা সম্মিলিত প্রচেষ্টা থেকে, অ্যাপ্রোচ টু কমিউনিটি ডেভেলপমেন্ট, যেটাকে আমরা সাধারণত কমিউনিটি ডেভেলপমেন্ট মনে করে থাকি। দাস ফেইলিং অথবা ফেইলিয়ার টু এডুকেট গার্লস রেজাল্ট ইন এ ট্রিমেন্ডিয়াস ওয়েজ টু পটেনশিয়াল হিউম্যান রিসোর্সেস। তো এই যে আমাদের মেয়েদের যে শিক্ষার ক্ষেত্রে আমরা যে উদ্যোগগুলো নিয়েছি, এই উদ্যোগগুলো যদি ব্যর্থতায় পর্যবেসিত হয়, তাহলে আমাদের কিন্তু অপরিহার্য যে মানুষের যে আমাদের হচ্ছে সম্পদগুলো, সেগুলো কিন্তু ব্যাপক আকারে আমাদের নষ্ট হবে বা বিনষ্ট হবে আর কি। তাহলে আমরা এই বিষয়গুলো মোটামুটি কি উপলব্ধি করতে পারলাম বা বুঝতে পারলাম যে আমাদের এখানে অ্যান্সারগুলো কেমন কি হচ্ছে আমাদের হয়। তো এটা আমাদের বেশি ইম্পর্টেন্ট। আমরা তোমরা এসএসসি যখন কলেজে পড়বা, তখন এটা অবশ্যই তোমাকে করতে হবে আর কি, সেটা ফার্স্ট ইয়ার হোক বা সেকেন্ড ইয়ার হোক। এই যে উইথগুলোটা আমরা করলাম, এই উইথগুলোটা আমাদের কিন্তু আসবে, ঠিক আছে, মানে ইন্টার রিলেটেড আর কি। এবার 2 নম্বরটাতে আসি। 2 নম্বরটাতে আমাদের যেটা দেওয়া আছে দেখো, যেমন সেফ মানে হচ্ছে নিরাপদ, কভার মানে হচ্ছে আমাদের ঢেকে রাখা, নো মানে জানা, ডেভেলপ মানে হচ্ছে উন্নতি করা, প্রিকশন বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি পূর্ব প্রস্তুতি, ঠিক আছে। এটা এই ওয়ার্ডটা হয়তো অনেকের কাছে একটু নতুন ওয়ার্ড মনে হতে পারে। পূর্ব প্রস্তুতি অনেক অর্থই আমাদের আছে। তো প্রিকশন বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি পূর্ব প্রস্তুতি। ও আচ্ছা আচ্ছা, হু হ্যাভ হ্যাড, এটা এটা হচ্ছে কি, যাদের হচ্ছে স্কুল জ্ঞান সম্পর্কে কোনো আইডিয়া নেই। এখানে হ্যাভটা হচ্ছে প্রথম, মানে হ্যাভটা হচ্ছে আমার এখানকার অক্সিলারি ভার, আর হ্যাভের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে কি হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বসবে। তো এখানে আমরা যেটা হচ্ছে যে আমরা এখানে ভার্ব পেয়েছি, কিন্তু এই যে এই কয়টা ক্রিয়েট হচ্ছে ভার্ব, ফেইল ভার্ব, আর হচ্ছে হ্যাভ হচ্ছে ভার্ব। তো এখন দেখো যে হু হ্যাভ হ্যাড নো স্কুলিং, যাদের স্কুল জ্ঞান সম্পর্কে কোনো জ্ঞান নাই বা ছিল না এরকম টাইপের। তো এখানে প্রথম হ্যাভটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, আর পরে একটা হচ্ছে আমাদের কি মূল ভার্বটা হচ্ছে আমাদের ভি3 ফরমেশন, ঠিক আছে। তাহলে এই জন্য আমরা বললাম যে দেন দোজ হু হ্যাভ হ্যাড নো স্কুলিং, যাদের স্কুল জ্ঞান সম্পর্কে কোনো আইডিয়া আমার হচ্ছে নাই, এটা হলো বিষয় আর কি। এরপরে আমরা আসি যে 2 নম্বরে আসি। 2 নম্বরে আমরা যেটা ছিলাম আর কি, প্রিকশন বলতে আমরা যেটা বলেছিলাম যে পূর্ব প্রস্তুতি, টাইম মানে আমরা জানি সময়, রিকার মানে বারবার ঘটা বা পুরো পুরো ঘটা। এরপর যদি আসি বিলিভ, বিলিভ মানে হচ্ছে বিশ্বাস। তো বিলিভ কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে BLIEV, বিলিভ মানে বিশ্বাস, আর এখানে যে বিলিভটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের নাউন। আর পসিবল যদি আমরা বলি, পসিবল মানে হচ্ছে সম্ভবত, লস মানে আমরা জানি ক্ষতি, ডিরেক্ট বলতে আমরা জানি হচ্ছে সরাসরি বা পরিচালনা করা। তারপর হচ্ছে কম্পালসারি মানে আমরা জানি হচ্ছে বাধ্যতামূলক, বি মানে আমাদের হওয়া বা বিভার, বিভার কিন্তু আমরা জানি 6টা আমাদের বিভার্ব আছে, এম ইজ আর ওয়াজ আর বি নিজে বিভার্ব হিসেবে কাজ করে। রিডিউস মানে হচ্ছে আমাদের হ্রাস করা। তাহলে এখন হচ্ছে আমাদের এখানে বেসিক্যালি যে বিষয়টা হচ্ছে যে এই হচ্ছে আমাদের মোটামুটি এটা। তাহলে বাংলাদেশ গ্যাপ দিয়ে বলা হয়েছে ইন দ্য আর্ট ওয়ার্ক জোন, তাহলে আমরা যদি এখানে দিই ইজ আছে, বাংলাদেশ ইজ ইন আর্ট ওয়ার্ক জোন, তো বাংলাদেশ হচ্ছে আমাদের কোথায় অবস্থিত, আর্ট ওয়ার্ক জোনে অবস্থিত। ওকে, ইট ইজ গ্যাপ দিয়ে বলা হয়েছে টু অল বাংলাদেশিস, তাহলে আমরা বি নাম্বারটা যদি দেখি তাহলে আমরা এখানে কি দিব, নোন দিব। ইট ইজ নোন টু অল বাংলাদেশিস, এটা হচ্ছে সমস্ত বাঙালিদেরই হচ্ছে আমাদের জানা আছে আর কি, ঠিক আছে। তাহলে এখন বেসিক্যালি যে বিষয়টা থাকে যে বাংলাদেশ যে আমাদের ভূমিকম্পন অঞ্চলে অবস্থিত, এটা প্রত্যেকটা বাঙালিরই কিন্তু আমাদের জানা আছে। এরপর দেখো এক্সপার্ট আর অ্যালার্ম মানে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছে বাই দা কোয়াক ডিউরিং রিসেন্ট ইয়ার্স। তাহলে এখন আমরা এখানে কি দিব, সি নাম্বারটা দিব, বাই দা। এখানে দেখো যে আমাদের এখানে দা এবং হ্যাঁ জোন মানে এলাকা, ইয়েস, হ্যাঁ ঠিক আছে, জোন মানে এলাকা, ঠিক আছে। আর কোয়াক জোন মানে হচ্ছে ভূমিকম্পন অঞ্চল বা এলাকা, একই জিনিস, এলাকাও বলতে পারো অঞ্চলও বলতে পারো। আচ্ছা, এক্সপার্ট আর অ্যালার্ম বাই দা গ্যাপ দিয়ে বলা হয়েছে অফ ওয়ার্ক ডিউরিং রিসেন্ট ইয়ার্স। তাহলে এখন দেখো দা এবং অফের মাঝখানে আমাদের এখানে কি করতে হবে, আমাদের হচ্ছে মানে ওয়ার্ডটা হচ্ছে দিতে হবে আর কি। তাহলে এক্সপার্ট বা অ্যালার্ম বাই দা, এখানে আমরা যদি বলি রিকারেন্স, রিকারেন্স, রিকারেন্স মানে আমরা জানি যে বারবার ঘটা বা পুনঃ পুনঃ ঘটা। তাহলে এক্সপার্ট বা অ্যালার্ম মানে বিশেষজ্ঞরা তো সতর্ক করে দিয়েছে বাই দ্য রিকারেন্স অফ ওয়ার্ক ডিউরিং রিসেন্ট ইয়ার্স, অর্থাৎ সাম্প্রতিক বছরগুলোতে যে আমাদের হচ্ছে যে বারবার করে ভূমিকম্প হচ্ছে, এই পুরো মানে বারবার করে, রিকার মানে হচ্ছে পুনঃ পুনঃ ঘটা বা বারবার ঘটা। তো এটা সম্পর্কে আমাদের বিশেষজ্ঞরা আমাদেরকে সতর্ক করে দিয়েছে। বাট দে গিভ নো গ্যাপ দিয়ে বলা হয়েছে অ্যান্সার।
তাহলে এখন আমরা নোর জায়গায় আমরা এখানে কি দেবো, ডিরেক্ট, নো ডিরেক্ট অ্যান্সার, কিন্তু তারা সরাসরি কিন্তু কোনো উত্তর কিন্তু দেয় নাই। টু দ্য কোয়েশ্চেন গ্যাপ দ্য বলা আছে অ্যাবাউট দ্য বিল্ডিংস অফ ঢাকা সিটি। তাহলে এই নাম্বারটা যদি দিই তাহলে আমরা এখানে যদি দেখি হচ্ছে কি অ্যাবাউট দ্য, এখানে আমরা কি লিখলাম সেফটি, অ্যাবাউট দ্য সেফটি অফ, অ্যাবাউট দ্য সেফটি, সেফটি অ্যাবাউট দ্য বিল্ডিংস অফ ঢাকা সিটি। তাহলে এখন কিন্তু তারা ঢাকা শহরের বিল্ডিং এর সেফটি সম্পর্কে তারা কিন্তু কোনো কি করেনি, কোনো সরাসরি কিন্তু উত্তর দেয়নি। অ্যাজ দেয়ার ইজ ভেরি গ্যাপ দ্য বলা হয়েছে আর্থকোয়াক ইন বাংলাদেশ। তাহলে এখন হচ্ছে আমাদের কি করতে হবে, এক নম্বরটা দিয়ে দিতে হবে। তাহলে আমরা এখানে দিব হচ্ছে পসিবিলিটি, পসিবিলিটি অফ আর্থকোয়াক ইন বাংলাদেশ, অ্যাজ দেয়ার ইজ ভেরি পসিবিলিটি। তাহলে এক নম্বরটাতে আমরা যেটা দিলাম অ্যাজ দেয়ার ইজ ভেরি পসিবিলিটি অফ আর্থকোয়াক ইন বাংলাদেশ, যেহেতু আমাদের বাংলাদেশে ভূমিকম্প মানে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বেশি আছে। এক্সপার্ট কল ফর, তাহলে বিশেষজ্ঞরা কি করেছে, তারা মানে ইয়ে করেছে সেরকম পরিমাণ ইয়ে নেওয়ার জন্য। টেকিং অ্যাডিকুয়েট গ্যাপ দ্য বলা হয়েছে মিজার, তাহলে বিশেষজ্ঞরা তারা আহ্বান করেছে সবার কাছে যে পর্যাপ্ত পরিমাণ মানে পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য। তাহলে আমরা এখানে যেটা দিয়েছিলাম প্রিকশন, প্রিকশন মানে পূর্ব প্রস্তুতি, মিজার মানে হচ্ছে নাউন। তাহলে নাউনের পূর্বে আমাদের সাধারণত কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমরা যদি এখানে যদি দেই প্রিকশন, এখন দেখো প্রিকশন নাউন মিজার এটা হচ্ছে আমাদের নাউন। তাহলে হচ্ছে আমাদের দুইটা নাউন আছে। তাহলে আমরা জানি যে নাউনের পূর্বে আমাদের সাধারণত কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তাহলে প্রিকশন যেটা নাউন ছিল এটাকে আমরা অ্যাডজেক্টিভ বানাবো। তাহলে আমরা এখানে দিব হচ্ছে কি প্রিকশনারি মেজার্স। তাহলে আমরা জি নম্বরে আমরা এখানে দিলাম হচ্ছে কি প্রিকশনারি মেজার্স। তাহলে বিশেষজ্ঞরা পর্যাপ্ত পরিমাণ পূর্ব প্রস্তুতি কি বলেছে, নিতে বলেছে। ওকে, মেজার টু, এখন আমরা যদি পূর্ব প্রস্তুতি নেই তাহলে আমাদের ক্ষতির পরিমাণ অবশ্যই কি কমবে, বাড়বে কিন্তু না। তাহলে এখন হচ্ছে এইচ নাম্বারটা আমরা এখানে যেটা দিব হচ্ছে কি রিডিউস। তাহলে এইচ নাম্বার আমরা যেটা দিব হচ্ছে কি রিডিউস। ওকে দিলাম। তাহলে আমরা যদি পর্যাপ্ত পরিমাণ পূর্ব প্রস্তুতি যদি নেই তাহলে ক্ষতির পরিমাণটা কিন্তু কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে এই জন্য আমরা এইচ নাম্বার কি দিয়েছি, রিডিউস দিয়েছি। এরপর হচ্ছে রাজু গ্যাপ দিয়ে বলা হয়েছে দ্যাট অ্যান আর্থকোয়াক রেজিস্টিং বিল্ডিং কোড। ওকে, তাহলে রাজু কি বিশ্বাস করে, তো আমাদের অপশনে কিন্তু কি দেওয়া আছে বিলিভ। বিলিভ এটা কিন্তু নাউন, বাট আমাদের এখানে কি লাগবে, ভার্ব লাগবে। কেন, কারণ দ্যাট থেকে শুরু করে আমাদের লাস্ট পর্যন্ত পুরোটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর বাকি যেটা আছে এটা হচ্ছে আমাদের কি প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমি এখানে যদি লিখলাম বিলিভস, রাজুক এখানে আমরা যেটা লিখলাম বিলিভস দ্যাট, রাজুক বিশ্বাস করে যে অ্যান আর্থকোয়াক রেজিস্টিং বিল্ডিং কোড শুড বি, এরপর হচ্ছে আমাদের কি ডেভেলপ হবে, শুড বি ডেভেলপ। তো আমাদের হচ্ছে যে কি রাজুক বিশ্বাস করে যে যে আমরা যদি একটা হচ্ছে কি করি আর্থকোয়াক রেজিস্টিং বিল্ডিং কোড যদি ইউজ করি তাহলে এটা কিন্তু আমাদের জন্য কি হবে, উন্নত হবে আর কি, বা আমাদের জন্য ভালো হবে। তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে আমাদের ওকে এখানে বেসিক্যালি এই ওয়ার্ডগুলো আমরা বসালাম। তো এটা ভূমিকম্প নিয়ে আমাদের লেখা। তো আমাদের বাংলাদেশে প্রায় প্রায় ভূমিকম্প হয়। কিছুদিন আগে সিলেটেও দেখেছিলাম যে আমাদের বেশ কিছু ভূমিকম্প হয়েছিল। সো আমাদের এই উইথ ক্লুটা কিন্তু আমরা মোটামুটি ইম্পর্টেন্ট হিসেবে ধরতে পারি। তাহলে আমি এখানে যেটা লিখলাম যে বাংলাদেশ ইজ ইন দ্য আর্থকোয়াক জোন, বাংলাদেশ হচ্ছে আমাদের একটা ভূমিকম্পন অঞ্চলে অবস্থিত। ইট ইজ নোন টু অল বাংলাদেশিস, এবং এই জিনিসটা সমস্ত বাঙালিরাই জানে। এক্সপার্ট আর অ্যালার্মড বাই দ্য রিকারেন্স, বিশেষজ্ঞরা মানে সতর্ক করে দিয়েছে বাই দ্য রিকারেন্স অফ কোয়াক ডিউরিং রিসেন্ট ইয়ার্স, মানে সাম্প্রতিক বছরগুলোতে যে মানে ভূমিকম্পনগুলো হচ্ছে বা পুনঃ পুনঃ ঘটতেছে সেই ব্যাপারে। বাট দ্য গিভ নো ডিরেক্ট অ্যান্সার, কিন্তু তার সরাসরি কিন্তু কোনো উত্তর দেয় নাই টু দ্য কোয়েশ্চেন অফ সেফটি অ্যাবাউট দ্য বিল্ডিংস অফ ঢাকা সিটি, মানে ঢাকা শহরের বিল্ডিং এর নিরাপত্তা সম্পর্কে। অ্যাজ দেয়ার ইজ ভেরি পসিবিলিটি অফ আর্থকোয়াকস ইন বাংলাদেশ, যেহেতু আমাদের হচ্ছে বাংলাদেশে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। এক্সপার্ট কল ফর টেকিং অ্যাডিকুয়েট প্রিকশনারি মেজার্স, তো বিশেষজ্ঞরা সাধারণত কি মানে হচ্ছে যে প্রিকশনারি মেজার্স মানে পর্যাপ্ত পরিমাণ পূর্ব প্রস্তুতি নিতে বলেছে। টু রিডিউস লসেস মানে হচ্ছে যে ক্ষতির পরিমাণটা কমানোর জন্য। এরপর আমরা যেটা লিখলাম যে রাজুক বিলিভস দ্যাট, রাজুক বিশ্বাস করে যে দ্যাট অ্যাট আর্থকোয়াক রেজিস্টিং বিল্ডিং কোড শুড বি ডেভেলপ, অর্থাৎ রাজুক বিশ্বাস করে যে আমাদের একটা আর্থকোয়াক রেজিস্টিং বিল্ডিং কোড যদি আমরা ইউজ করি তাহলে এটা আমাদের জন্য কি হবে, ডেভেলপ করবে আর কি। ঠিক আছে, তাহলে আমরা 2 নম্বর থেকে মোটামুটি অনেক কিছু শিখলাম। এটা উইথ ক্লু উইদাউট ক্লু দুইটার জন্য ইম্পর্টেন্ট।
আমাদের এসএসসি প্লাস এইচএসসি দুইটার জন্যই হচ্ছে আমাদের উইথ ক্লু প্লাস উইদাউট ক্লু আসে, এবং এই দুইটা পরীক্ষার জন্য কিন্তু আমাদের এগুলো বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমরা 3 নম্বরটা যদি দেখি, 3 নম্বর আমরা ওয়ার্ডগুলো একটু জেনে নেই, কারণ 3 নম্বর কোশ্চেনটা আমাদের হচ্ছে 3টা কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, উইথ ক্লু, উইদাউট ক্লু এবং হচ্ছে রিয়ারেঞ্জ। আমাদের ইন্টারভিউ কিন্তু রিয়ারেঞ্জ করতে হবে। এসএসসিতে তোমরা দেখেছিলে যে আমাদের 8টা সেন্টেন্সের কি ছিল, রিয়ারেঞ্জ ছিল, বাট যখন আমরা ইন্টারে যখন করব তখন কিন্তু আমাদের হচ্ছে 10টা সেন্টেন্সের কি করতে হবে, রিয়ারেঞ্জ হচ্ছে আমাদের করতে হবে 10টা সেন্টেন্সের, ঠিক আছে। তো আমাদের এই 3 নম্বর কোশ্চেনটা উইথ ক্লু আকারেও আসতে পারে, উইদাউট ক্লু আকারেও আসতে পারে, আবার কিন্তু কি রিয়ারেঞ্জ আকারেও কিন্তু আসতে পারে। সো গল্পটা অবশ্যই আমরা ভালোভাবে পড়বো, কারণ যদি গল্পটা যদি আমরা ভালোভাবে না জানি তাহলে কিন্তু আমরা রিয়ারেঞ্জটা কিন্তু সঠিকভাবে কি করতে পারবো না, সাজাইতে পারবো না। সো এটা কিন্তু আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখানে ওয়ার্ডগুলো একটু জেনে নেই, কারণ এখানে হয়তো আমরা একটা দুইটা ওয়ার্ড একটু নতুন পাবো, ঠিক আছে। তো আমাদের একটু মানে ওয়ার্ড মিনিংগুলো, ওয়ার্ডগুলো যদি আমাদের একটু জানা থাকে বা পরিচিত থাকে, তাহলে আমাদের অ্যান্সার করতে কিন্তু একটু কি হবে, সুবিধা হবে। প্রথমে দেখো যে আমাদের যেটা দেওয়া আছে হ্যাপেন। হ্যাপেন একটা ভার্ব, যেটা মানে হচ্ছে ঘটা। ফিউরিয়াস মানে রাগান্বিত, অ্যাংরি মানে যেমন হচ্ছে রাগান্বিত, ফিউরিয়াস মানে কিন্তু রাগান্বিত, কারণ দুইটা কিন্তু অ্যাডজেক্টিভ। অ্যাংরি হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ, আবার ফিউরিয়াস যেটা বলতেছি এটাও কিন্তু আমাদের কি হিসেবে কাজ করতেছে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। এখন এরপর আমাদের যেটা দেওয়া আছে ডাই, ডাই মানে হচ্ছে আমাদের মারা যাওয়া, স্পয়েল মানে বিনষ্ট করা, লিভ বলতে আমাদের সাধারণত যেটা হয় বাস করা, এক্সিকিউশন বলতে আমাদের বলা হয় যেটা হচ্ছে অজুহাত, নোয়িং মানে হচ্ছে জানা, উইট মানে বুদ্ধি, প্লিজেন্ট মানে হচ্ছে সন্তুষ্টিদায়ক, ডিক্লেয়ার বলতে ঘোষণা করা, র্যাচ মানে হচ্ছে ছুঁড়ে ফেলে দেওয়া, কজ মানে হচ্ছে ঘটা, আনপ্লিজেন্ট বলতে আমরা সাধারণত বলে থাকি অসন্তুষ্টিদায়ক, আর এক্সপায়ার বলতে আমরা সাধারণত যেটা ধরে থাকি অতিবাহিত করা। তাহলে আমরা মোটামুটি ওয়ার্ড মিনিংগুলো সম্পর্কে একটু জেনে নিলাম। এখন আমরা এগুলো নিয়ে করব। তো এখানে বলা হচ্ছে যেটা ওয়ান্স আপন এ টাইম, একদা, দেয়ার ওয়াজ এ কিং মানে একজন রাজা ছিল, ওয়াজ ভেরি ফন্ড অফ, এরপর এই নাম্বারটা যদি দিই তাহলে আমাদের এখানে কি হবে, নোয়িং, নোয়িং। তাহলে এই নাম্বারটাতে আমরা এখানে যেটা করব হচ্ছে কি নোয়িং হচ্ছে আমরা এখানে দিব। তাহলে আমরা এই নাম্বারটাতে আমরা এখানে কি দিলাম, নোয়িং দিলাম। নোয়িং ইজ ফিউচার ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার। তাহলে আমরা এখানে যে কথাটা বলতে ছিলাম সেটা হচ্ছে যে একদা একজন রাজা ছিল, যার হচ্ছে খুবই ইচ্ছা ছিল যে একজন জ্যোতিষীর কাছ থেকে সে তার ভবিষ্যৎ সম্পর্কে জানবে। অ্যাস্ট্রোলজার মানে তো আমরা জানি জ্যোতিষী, আচ্ছা, বা মানে যারা হচ্ছে যে গণনা টণনা করে, জ্যোতির্বিদ নিয়ে গবেষণা করে এদেরকে। এই ফেমাস অ্যাস্ট্রোলজার একজন বিখ্যাত জ্যোতিষী ছিল। এরপর বি নম্বরটা যদি আমরা যদি লিখি তাহলে বি নম্বরটাতে আমাদের হবে হ্যাপেন্ড। A famous astrologer happened to stop at his capital on his way to Benares. তাহলে একজন হচ্ছে আমাদের হচ্ছে কি বিখ্যাত হচ্ছে আমাদের ছিল জ্যোতিষী ছিল, যে হচ্ছে বেনারসের দিকে যাইতেছিল, মানে তাকে হচ্ছে কি থামানো হয়েছিল। দ্য কিং কল্ড অন হিম টু নো অ্যাবাউট হিজ ফিউচার অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড হিম। তো দ্য কিং কল্ড অন হিম, লোকটা হচ্ছে যে আমাদের মানে জেনেছিল অ্যাবাউট হিজ ফিউচার, তাহলে রাজা হচ্ছে ওই জ্যোতিষীর কাছ থেকে তার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলো, অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার এবং ওই জ্যোতিষী টোল্ড হিম সামথিং। এরপর আমাদের কি দিতে হবে, সি নাম্বার, সামথিং আনপ্লিজেন্ট। সামথিং এখানে আমরা যেটা বললাম হচ্ছে কি আনপ্লিজেন্ট, এবং জ্যোতিষী তাকে আমাদের কি বললো, কিছু অসন্তুষ্টিদায়ক কিছু বললো। এখানে কিন্তু আনপ্লিজেন্ট দেওয়া আছে, আনপ্লিজেন্ট বানানটা কি ভুল হলো নাকি, পিএলইস, হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা, তো এই তখন হচ্ছে জ্যোতিষী কি বললো, কিছু অসন্তুষ্টিদায়ক কিছু জিনিস বললো। অ্যাট দিস, এই মুহূর্তে দ্য কিং গড, মানে এই ঘটনা মানে যখনই অসন্তুষ্টিদায়ক কিছু বললো তখন হচ্ছে রাজা এটা শোনার পরে অনেক রেগে গেল, ঠিক আছে। তাহলে অ্যাট দিস দ্য কিং গড, এখানে আমরা যেটা দিব হচ্ছে ফিউরিয়াস। তাহলে রাজা অনেক হচ্ছে আমাদের কি হয়ে গেল, এই বিষয়গুলো জানার পর অনেক রেগে গেল। অ্যান্ড কন্ডেমড হিম, গ্যাপ দিয়ে বলা আছে সেই। তাহলে আমরা হচ্ছে ই নাম্বারটা দিব, তাহলে আমরা এখানে দিতে পারি হচ্ছে ডেথ, ডেথ সেইং। ডেথ সেইং বলতে আমরা সাধারণত যেটা বলে থাকি হচ্ছে কি মৃত্যুদণ্ড। তো সাথে সাথে রাজা তাকে আমাদের কি 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 দিল, মৃত্যুদণ্ডাদেশ দিয়ে দিল। আচ্ছা, এরপর রাজা ওই জ্যোতিষীটাকে বলল, মেন লাইক ইউ, মানুষ তোমাকে পছন্দ করে, শুড নট লিভ টু, এরপরে আমাদের এফ নাম্বারটা দিতে হবে স্পয়েল। ওকে, শুড নট স্পয়েল দ্য পিস অফ দ্য ওয়ার্ল্ড, মানে আমাদের এই পৃথিবীর শান্তিটা বিনষ্ট করাটা কিন্তু আমাদের কি হবে না, ঠিক হবে না।
বাট অ্যানাদার থট, কিন্তু অন্য একটা দৃষ্টিকোণ থেকে হ্যাড ক্রস হিজ মাইন্ড, মানে তার মনটা অন্য দৃষ্টিকোণ থেকে চলে গেল। বিফোর দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ রিমুভ ফর এক্সিকিউশন। তাহলে এক্সিকিউশন মানে আমাদের যেটা থাকে অজুহাত, তাহলে আমরা এখানে যেটা দিব হচ্ছে এক্সিকিউশন। ওকে, তাহলে আমরা দিলাম জি নাম্বারটা আমরা এখানে যেটা দিয়েছি হচ্ছে কি এক্সিকিউশন। তো অন্য একটা দৃষ্টিকোণ থেকে সে এই বিষয়টা একটু এগিয়ে গেল। হাউ লং উইল ইউ লিভ আস্ক দ্য কিং। তো রাজা জিজ্ঞাসা করলো যে তুমি কতদিন বাঁচবে, অর্থাৎ জ্যোতিষীকে জিজ্ঞাসা করলো যে তুমি হচ্ছে কতদিন বাঁচবে। এটা একটু ঠিক করে নেই। উইথ রেডি, তো আমরা জানি উপস্থিত বুদ্ধি, রেডি উইথ। উইথ মানে কিন্তু আগে বলেছিলাম, যখন আমি মিনিং গুলো বলেছিলাম তখনই কিন্তু বলেছিলাম যে উইথ মানে হচ্ছে আমাদের কি বুদ্ধি। উইথ রেডি উইথ, উপস্থিত বুদ্ধি সহকারে, দ্য অ্যাস্ট্রোলজার সেইড, অর্থাৎ হচ্ছে আমাদের জ্যোতিষী বলল, দ্য স্টার্স, এরপর হচ্ছে আমরা কি দিব আই নাম্বারটা দিব, অর্থাৎ চন্দ্র তারা মানে ডিক্লেয়ার। দ্য স্টার্স এখানে আমরা যেটা লিখলাম হচ্ছে কি ডিক্লেয়ার, অর্থাৎ হচ্ছে তারা বা চন্দ্রগুলো আমাদের কি করেছে ডিক্লেয়ার, ঘোষণা করেছে দ্যাট যে আই শ্যাল ডাই, আমি মারা যাব, অনলি এ উইক বিফোর ইওর ম্যাজেস্টি, অর্থাৎ আমি মারা যাওয়ার এক সপ্তাহ পরে হচ্ছে আপনি কি মারা যাবেন। সো গুড বাই, সুতরাং শুভ বিদায়। হিয়ারিং দিস, এটা শোনার পরে দ্য কিং টার্ন পেল লাইক এ ডেড শাউটেড ম্যান, অর্থাৎ হচ্ছে ওই রাজার যে চেহারাটা সেটা হচ্ছে একদম মৃত ব্যক্তির মতো হয়ে গেল। অ্যান্ড শাউটেড, এবং সে তখন চিৎকার করা শুরু করলো, চিৎকার করে বলা শুরু করলো এরকম, ড্রাইভ দিস র্যাচ আউট। ঠিক আছে, র্যাচ 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 আউট হচ্ছে আমাদের একটা ফ্রেজ। র্যাচ আউট মানে কাউকে ছুঁড়ে ফেলে দেওয়া বা কোনো কিছু ছুঁড়ে ফেলে দেওয়া। ঠিক আছে, তাহলে আমরা এখানে যে জিনিসটা পড়লাম, ওয়ান্স আপন এ টাইম, আমাদের কিন্তু এটা বলেছি তিনটা কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, উইথ ক্লু উইদাউট ক্লু এবং সেই সাথে সাথে আমাদের রিয়ারেন্স, তিনটা কোশ্চেনের জন্য আমাদের কোশ্চেনটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তাহলে আমরা যদি বলি ওয়ান্স আপন এ টাইম, একদা দেয়ার ওয়াজ এ কিং, একজন রাজা ছিল, হু ওয়াজ ভেরি ফন্ড অফ নোয়িং হিজ ফিউচার, যে তার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চেয়েছিল, ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার, একজন জ্যোতিষীর কাছ থেকে। এ ফেমাস অ্যাস্ট্রোলজার হ্যাপেন টু স্টপ, মানে একজন বিখ্যাত জ্যোতিষী, একজন জ্যোতিষীকে থামানো হয়েছিল, টু স্টপ অ্যাট হিজ ক্যাপিটাল অন হিজ ওয়ে টু বেনারস, মানে বেনারসের দিকে। দ্য কিং কল্ড অন হিম, লোকটা রাজাটা হচ্ছে তাকে বলেছিল টু নো অ্যাবাউট হিজ ফিউচার, তার ভবিষ্যৎ সম্পর্কে জানার জন্য। অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড হিম সামথিং আনপ্লিজেন্ট, এবং জ্যোতিষী তাকে অসন্তুষ্টদায়ক কিছু বলেছিল। অ্যাট দিস দ্য কিং গট ফিউরিয়াস, এই মুহূর্তে রাজা হচ্ছে যে অনেক রাগান্বিত হয়ে গেল। অ্যান্ড কন্ডেম হিম টু ডেথ সেইং, এবং তাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে দিল। মেন লাইক ইউ শুড নট লাইক টু স্পয়েল দ্য পিস অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ জ্যোতিষী রাজা জ্যোতিষীকে বলল যে মানুষ তোমাকে কিন্তু অনেক পছন্দ করে, সুতরাং এই পৃথিবীটাকে বিনষ্ট করা তোমার ঠিক হবে না। বাট অ্যানাদার থট হ্যাড ক্রসড হিজ মাইন্ড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ রিমুভ ফর এক্সিকিউশন, তার মনটা হচ্ছে রিমুভ হয়ে গেল। হাউ লং উইল ইউ লিভ আস্ক দ্য কিং, তো রাজা জিজ্ঞাসা করলো যে তুমি কতদিন বাঁচবে। উইথ রেডি উইথ দ্য অ্যাস্ট্রোলজার সিট, উপস্থিত বুদ্ধি সহকারে জ্যোতিষী বলল, দ্য স্টার ডিক্লেয়ার দ্যাট, অর্থাৎ তারারা ঘোষণা দিয়েছে, দ্যাট আই শ্যাল ডাই অনলি উইক বিফোর ইওর ম্যাজেস্টি, অর্থাৎ আমি মারা যাওয়ার এক সপ্তাহ পরে তুমি মারা যাবে। সো গুড বাই, এটা শোনার পরে হিয়ারিং দিস দ্য কিং টার্ন পেল লাইক এ ডেড ম্যান, এটা শোনার পরে রাজার মুখমণ্ডলটা একদম মানে মৃত ব্যক্তির মতো হয়ে গেল। অ্যান্ড শাউটেড, এবং সে চিৎকার করা শুরু করলো, দ্যাট দিস র্যাচ আওয়ে, যে এটাকে ছুঁড়ে ফেলে দাও, লেট হিম নট কাম হিয়ার এগেইন, এবং তাকে কখনোই পুনরায় আর আসতে দিবে না। এরপর আমরা আসি 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বরে আমাদের হচ্ছে এটা আমাদের হচ্ছে যে বর্তমান পরিবেশ পরিস্থিতি নিয়ে আমাদের মোটামুটি হচ্ছে যে এটা আমাদের লেখা হয়েছে। সো এটা হচ্ছে আমরা মোটামুটি ধরতে পারি ইম্পর্টেন্ট। আমরা ওয়ার্ড মিনিং গুলো একটু দেখে নিব, কারণ প্রত্যেকটা কোশ্চেনেই আমাদের 2-3টা করে নতুন ওয়ার্ড আছে। সো ওয়ার্ড মিনিং গুলো আমাদের একটু জানা দরকার। ঠিক আছে, ওয়ার্ড মিনিং গুলো আমাদের অবশ্যই একটু জানতে হবে। তো আমরা যদি একটু দেখি যে ওয়ার্মিং, ওয়ার্মিং মানে জানি আমাদের উষ্ণ, কাট মানে হচ্ছে কাটা, রাইজ মানে হচ্ছে আমাদের হচ্ছে ওঠা, অ্যান্টিসিপেশন বলতে আমরা বলে থাকি প্রতিষেধক বা প্রতিকার, হ্যাবিটেটস মানে অধিবাসী বা যারা বাস করে এমন, ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, এক্সটিনশন মানে হচ্ছে আমাদের অস্তিত্ব যেটা আমরা ধরে নিই, অ্যালার্মিংলি মানে হচ্ছে সংকেত, রেকলেসলি মানে হচ্ছে যে আমাদের বেপরোয়া ভাবে, সেভারি বলতে কতিপয়, ইম্পারেটিভ বলতে আমাদের হচ্ছে কি গুরুত্বপূর্ণ, পার্টিকুলারলি মানে সুনির্দিষ্টভাবে, ক্যাটাস্ট্রফি মানে বিপর্যয়, প্রোভাইড মানে হচ্ছে আমাদেরকে প্রদান করা। ওকে, তাহলে এখন বেসিক্যালি আমাদের এখানে যে বিষয়টা থাকে
এই যে আমরা ওয়ার্ডগুলো আমরা একটু জেনে নিলাম, এখন একটু দেখে নিই। দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট অ্যান্ড আদার, এখানে আমরা যেটা দিব হচ্ছে হ্যাবিটেটস। ওকে, তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট অ্যান্ড আদার হ্যাবিটেটস, অর্থাৎ বনের ধ্বংস এবং অন্যান্য যারা বাস করে তাদের যে ধ্বংসের যে বিষয়টা, ইজ কজিং মানে এটা কারণ হতে পারে দ্য গ্যাপ দ্য বলাইস অফ ভেরিয়াস প্লান্টস অ্যান্ড অ্যানিমালস এভরিডে। ইজ কজিং দা, এখানে আমরা দিতে পারি হচ্ছে কি এক্সটিংশন, মানে এটা হচ্ছে আমাদের হচ্ছে কি যে অস্তিত্বের একটা বিষয়, এক্সটিংশন। এক্সটিংশন, তাহলে এই যে আমরা হচ্ছে বন কেটে উজাড় করে ফেলছি এবং অন্যান্য যে আমাদের প্রাণী আছে, এটা হচ্ছে যে আমাদের হচ্ছে অন্যান্য প্রাণী মানে প্লান্ট আমাদের হচ্ছে এবং হচ্ছে প্রাণী হচ্ছে কি প্রতিনিয়ত অস্তিত্বের একটা বিষয়। ইন দ্য লাস্ট 25 ইয়ার্স অ্যালন, আমাদের হচ্ছে যদি আমরা 25 বছর ধরে দেখি, দ্য ওয়ার্ল্ড হ্যাজ লস্ট 1/3 অফ ইট ন্যাচারাল ওয়েলথ, পৃথিবী তার 1/3 অলরেডি হারিয়ে ফেলেছে প্রাকৃতিক সম্পদ। ফরেস্ট আর বিং গ্যাপ দ্য বলা হয়েছে ডাউন, তো আমাদের কি বন উজাড় করে ফেলা হচ্ছে, তাহলে আমরা এখানে যেটা দিলাম হচ্ছে কি কাট ডাউন। তাহলে আমরা এখানে যেটা দিলাম হচ্ছে কি কাট ডাউন, গাছ কেটে ফেলা হচ্ছে, মানে ফরেস্ট বলতে আমাদের বন কেটে ফেলা হচ্ছে। মোর ওভার, শুধু এটাই নাই, দে আর বিন বার্ন, এরপর আমরা ডি নাম্বারটা দিব, মানে আমরা শুধু বন উজাড়ই করছি না কেটে, তাদেরকে আমরা কি করতেছি বেপরোয়াভাবে মানে পুড়িয়ে ফেলছি। তাহলে আমরা এখানে যেটা দিতে পারি হচ্ছে কি রেকলেসলি, রেকলেসলি বেপরোয়াভাবে আমরা তাদেরকে কি করতেছি পুড়িয়ে ফেলতেছি আর কি। তো দিলাম রেজাল্টিং ইন অ্যান্ড গ্যাপ দিয়ে বলা হয়েছে ইন কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখন আমরা ই নাম্বারটা যদি ধরি, তাহলে আমরা এখানে হবে ইনক্রিজ, ইনক্রিজ, যার ফলে আমাদের যে বিষয়টা হচ্ছে যে আমাদের বাতাসে কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে আর কি, ঠিক আছে। অ্যান্ড এরপরে আলটিমেটলি এবং অবশেষে দ্য ওয়াটার লেভেল ইজ, এখানে আমরা কি দিতে পারি, এখানে আমাদের ইনক্রিজ আছে, রাইজিং আছে, তাহলে আমরা যদি রাইজিং দিই, ইনক্রিজ একবার দিয়ে ফেলেছি, ইনক্রিজ দিলেও চলবে, কারণ আমরা একটা ওয়ার্ড এখানে আমরা কি একাধিকবার আমরা এখানে কি করতে পারবো, ইউজ করতে পারবো। তাহলে আলটিমেটলি যেটা হচ্ছে যে এই যে আমাদের যখন বরফ গলে যাচ্ছে বা ইয়ে হচ্ছে অ্যাজ এ কনসিকুয়েন্স অফ গ্লোবাল ওয়ার্মিং, মানে আমাদের পৃথিবীর উষ্ণায়নের ফলে, তাহলে আমরা এখানে যদি দিই, তাহলে আমাদের এখানে হবে ওয়ার্মিং, যার ফলে আমাদের পৃথিবীর উষ্ণায়নটা আমাদের কি বৃদ্ধি পাচ্ছে। ইট ইজ গ্যাপ দিয়ে বলা হয়েছে দ্যাট দ্য নিউ সেঞ্চুরি উইল ফেস অ্যান ওভারওয়েলমিং এনভায়রনমেন্টাল, তাহলে আমরা এই নাম্বারটা যদি দিই, তাহলে ইট ইজ অ্যান্টিসিপেটেড, অ্যান্টিসিপেটেড, it is anticipated that the new century, it is anticipated that anticipate বানানটা একটু ভুল হয়ে গেছে, ঠিক করে দিচ্ছি। it is anticipated that, anticipated মানে প্রতিশোধক বা প্রতিকার বা কোনো কিছু সম্পর্কে আমাদের সতর্কবাণী। it is anticipated that the new century will face an overwhelming environmental, এর সাথে আমরা এখানে কি দিব ক্যাটাস্ট্রফি, এনভায়রনমেন্টাল, তার সাথে আমরা এখানে কি দিব ক্যাটাস্ট্রফি আমরা দিব। ক্যাটাস্ট্রফি মানে হচ্ছে বিপর্যয়, ঠিক আছে, ওয়ার্ডটা একটু আমাদের কাছে নতুন লাগতে পারে, তাহলে আমরা এখানে যেটা দিব হচ্ছে ক্যাটাস্ট্রফি। তো আমাদের নতুন যে মানে আমাদের যে সেঞ্চুরি যে পৃথিবীটা, সেটা হচ্ছে আমাদের অনেকগুলো প্রাকৃতিক বিপর্যয়ের কি হবে সম্মুখীন হবে। ইট ইজ দেয়ারফর, এরপর যে নাম্বারটা যদি আমরা দিই, তাহলে আমাদের এটা হবে কি ইম্পারেটিভ, ইম্পারেটিভ হচ্ছে আমরা দিব। তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে টু চেক দ্য, ইম্পারেটিভ মানে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট মানে হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো আমাদের অপশনে ইম্পর্টেন্ট আমাদের দেওয়া নাই, কারণ যেহেতু এটা উইথ ক্লু, সো ওইটাই আমাকে ইউজ করতে হবে, এই জন্য আমরা ইম্পারেটিভ দিয়েছি। তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টু চেক দ্য রেকলেস পলিউশন অফ দ্য এনভায়রনমেন্ট, মানে আমাদের যে বেপরোয়াভাবে যে পরিবেশগত যে দূষণটা হচ্ছে, এই জিনিসটা চেক করাটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখানে যেটা লিখলাম, দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট অ্যান্ড আদার হ্যাবিটেটস, অর্থাৎ বনের ধ্বংস এবং অন্যান্য প্রাণীর যে ধ্বংসটা, ইজ কজিং দ্য এক্সটিংশন অফ ভেরিয়াস প্লান্টস, এবং এটা হচ্ছে আমাদের হচ্ছে বিভিন্ন প্রাণী হচ্ছে আমাদের একটা অস্তিত্বের একটা কারণ। ইন দ্য লাস্ট 25 ইয়ার্স অ্যালোন, মানে আমরা যদি বিগত 25 বছর এটা দেখি, দ্য ওয়ার্ল্ড হ্যাজ লস্ট 1/3 অফ ইটস ন্যাচারাল ওয়েলথ, পৃথিবী তার 1/3 অলরেডি কি করে ফেলছে, প্রাকৃতিক সম্পদ হারিয়ে ফেলছে। ফরেস্ট আর বিং কাট ডাউন, বন কেটে ফেলা হচ্ছে। মোর ওভার দে আর বিং বার্ন রেকলেসলি, এবং আমরা শুধু গাছ কাটছি না,
তাদেরকে আমরা বেপরোয়াভাবে পুড়িয়ে ফেলছি, রেজাল্টিং ইন অ্যান ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড, যার ফলে আমাদের কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে অ্যান্ড আলটিমেটলি দ্য ওয়াটার লেভেল ইজ রাইজিং, এবং যার ফলে কিন্তু আমাদের কি হচ্ছে, আমাদের হচ্ছে যে পানির স্তরটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে অফ গ্লোবাল ওয়ার্মিং এবং আমাদের বিশ্ব উষ্ণায়নের ফলে। ইট ইজ অ্যান্টিসিপেটেড দ্যাট, এটা আমাদের প্রতিষেধক বা প্রতিকার করা হচ্ছে যে, বা সাবধান করা হচ্ছে যে, বা সংকেত দেওয়া হচ্ছে যে, যে কোনোটাই আমরা অ্যান্টিসিপেট হিসেবে ধরতে পারি। দ্য নিউ সেঞ্চুরি উইল ফেস অ্যান ওভার এনভায়রনমেন্ট ক্যাটাস্ট্রফি, অর্থাৎ হচ্ছে আমাদের ব্যাপক আকারে আমাদের হচ্ছে কি পরিবেশগত বিপর্যয় হচ্ছে। ইট ইজ দেয়ারফর ইম্পারেটিভ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে টু চেক দ্য রেকলেস পলিউশন অফ দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ এই যে আমাদের বেপরোয়া যে আমাদের পলিউশন মানে দূষণ যে হচ্ছে পরিবেশগত, সেটা চেক করাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এরপরে আমরা আসি 5 নম্বরে। দেখো 5 নম্বরে আমরা ওয়ার্ড মিনিংগুলো একটু দেখে নিব। ওয়ার্ড মিনিংগুলো আমরা একটু দেখে নিব। এখানে হয়তো একটা বা দুইটা ওয়ার্ড হচ্ছে আমরা একটু নতুন পেতে পারি। যেমন আমরা ফার্স্টে দিয়েছি ড্রাইভ। ড্রাইভ মানে আমাদের পরিচালনা করা। উইদাউট মানে আমরা জানি, ট্রাফিক মানে আমরা জানি যে ট্রাফিক সিগন্যাল বা ট্রাফিক এই বিষয়টা। কনসাস মানে হচ্ছে আমাদের সচেতনতা। অকার মানে সংগঠিত হওয়া। বি মানে হচ্ছে হওয়া। ফ্রিকোয়েন্ট মানে হচ্ছে আমরা সাধারণত বলতে পারি হচ্ছে বারবার। মেনি বলতে আমরা সাধারণত হচ্ছে বুঝে থাকি অনেক। থ্রু মানে মধ্যে দিয়ে। ইজিলি মানে হচ্ছে সহজভাবে। নো মানে হচ্ছে জানা। মুভ মানে হচ্ছে আমাদের কোনো কিছু হচ্ছে যে মানে ঘোরাফেরা। গো মানে হচ্ছে যাওয়া। হোম মানে তো আমরা জানি। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা 5 এর উত্তরগুলো নিব। তাহলে আমরা যদি এখানে ধরি, ইট ইজ ডিফিকাল্ট টু ড্রাইভ ইন বাংলাদেশ, মানে এটা অত্যন্ত মানে কঠিন। তাহলে আমরা ফার্স্টে যেটা দিলাম হচ্ছে আমরা এখানে কি দিলাম, ইজ দিলাম। ইট ইজ ডিফিকাল্ট টু ড্রাইভ ইন বাংলাদেশ, এটা অত্যন্ত কঠিন। ইফ ইউ হ্যাভ নো এক্সপিরিয়েন্স অফ, এরপর আমরা যদি বি নাম্বারটা দিই অফ, তার সাথে আমরা যদি এখানে দিই হচ্ছে ড্রাইভিং, অফ ড্রাইভিং হিয়ার, মানে তোমার যদি এখানে কোনো অভিজ্ঞতা না থাকে ড্রাইভিং করার জন্য, ঠিক আছে, এটা আমরা দিলাম আর কি। ড্রাইভার্স চেঞ্জ লেন্স, এরপর হচ্ছে আমরা কি দিই, সি নাম্বারটা দিই ফ্রিকুয়েন্টলি। ওকে, তাহলে আমরা এখন সি নাম্বারটা যদি দিই যে আমাদের সাধারণত কি যারা ড্রাইভার আছে তারা বারবার করে হচ্ছে আমাদের কি করে, মানে লেনটা পরিবর্তন করে। অ্যাজ এ ফরেনার, একজন ভিনদেশী হিসেবে, ইউ মে ফাইন্ড লেন চেঞ্জিং, মানে তুমিও কি করতে পারো, লেন চেঞ্জ করতে পারো উইদাউট সিগন্যাল, ঠিক আছে, মানে সিগন্যাল ছাড়া। তাহলে আমরা এখানে যেটা দিব হচ্ছে কি উইদাউট হচ্ছে আমরা দিব, উইদাউট সিগন্যাল। তাহলে সংকেত ছাড়া তুমি যদি হচ্ছে লেন চেঞ্জ করো, এটা তোমার কাছে কিন্তু কি হবে, বিব্রতকর মনে হবে, ঠিক আছে। তাহলে এই জন্য বললাম অ্যাজ এ ফরেনার ইউ মে ফাইন্ড লেন চেঞ্জিং উইদাউট সিগন্যাল কোয়াইট ডিস্টেন্সিং, তোমাদের কাছে খুবই কিন্তু কি হবে, বিব্রতকর মনে হবে। ইভেন ড্রাইভার্স, তারপর আমরা ই নাম্বারটা দিব। তাহলে আমরা গো দিতে পারি, অথবা আমরা এখানে কি দিতে পারি, মুভ দিতে পারি। দুইটার যে কোনো একটা তোমরা দিবা, দুইটা আবার দিও না, কারণ আমি এখানে দুইটা দিলাম, কারণ দুইটাই তোমরা এখানে দিতে পারো। এখানে গো দিলে আরেকটা জায়গায় মুভ দিবা, আর এই জায়গায় মুভ দিলে আরেকটা জায়গায় গো দিবা। আমি দেখাচ্ছি আর একটা ওয়ার্ড কোন জায়গায় বসবে। ইভেন ড্রাইভার্স গো অথবা মুভ ডিফাইন রুলস, এমনকি ড্রাইভাররা কিন্তু কি করে, মানে তোমার নিয়ম ভেঙে যাতায়াত করে বা মুভ করে। মেনি পিপুল, অনেক লোক, আর নট অ্যাট অল, এরপর আমরা কি দিব, এফ নাম্বারটা দিব। অ্যাট অল এখানে আমরা দিব হচ্ছে কনসিয়াস, আর নট অ্যাট অল কনসিয়াস। ওকে, তাহলে অনেক লোক এখনো কিন্তু ট্রাফিক সিগন্যাল সম্পর্কে তারা কিন্তু কি মানে সচেতন না। দে গো অ্যারাউন্ড, তারা এদিক মানে অনেক দিকে যায় বা চারপাশে যায়। নট, এরপর আমরা কি দিব, জি নাম্বারটা দিব। তাহলে নট এখানে আমরা যেটা দিতে পারি হচ্ছে নোয়িং, নট নোয়িং, এবং তারা জানে না হোয়াট মে হ্যাপেন টু দেম, মানে তাদের জন্য কি ঘটতে যাচ্ছে। ইফ অ্যাক্সিডেন্ট, এরপর আমরা কি দিব, এইচ নাম্বারটা দিব। তাহলে আমরা এখানে দিতে পারি অকার্স। ইফ অ্যাক্সিডেন্ট অকার্স, মানে যদি আমাদের কি হয়, দুর্ঘটনা ঘটে, তাহলে তারা জানে না যে কি ঘটতে যাচ্ছে। রিক্সা অ্যান্ড বেবি ট্যাক্সিস, ওই যে আমি যেটা বলছিলাম, ই নম্বরে যদি গো দেই তাহলে এখানে আমরা দিব মুভ, আর ই নম্বর তুমি যদি মুভ দাও তাহলে এখানে আমরা কি দিব, গো দিব। তাহলে আমি এখানে ওই দুটো অপশন লিখে দিচ্ছি, গো অবলিকটা আমরা কি লিখতেছি, মুভ, এই দুইটার যে কোনো একটা আমরা দিতে পারি। আচ্ছা, তো রিক্সা এবং বেবি ট্যাক্সিস এদিক সেদিক যায়, অ্যান্ড ট্রাই টু পুশ, যে নাম্বারটা যদি দিই থ্রু, and try to push through wherever they find some space.
এবং হচ্ছে আমাদের যেটা থাকে যে যদি তার একটু জায়গা পায় তাহলে তার মধ্যে দিয়েই হচ্ছে যাওয়ার কি করে থাকে, চেষ্টা করে থাকে আর কি। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে দেখো 5 নম্বরে যে ইট ইজ ডিফিকাল্ট টু ড্রাইভ ইন বাংলাদেশ, অর্থাৎ আমাদের বাংলাদেশে ড্রাইভ করাটা কিন্তু অত্যন্ত কঠিন। ইফ ইউ হ্যাভ নো এক্সপিরিয়েন্স অফ ড্রাইভিং হিয়ার, যদি তোমার এখানে কি ড্রাইভ করার অভিজ্ঞতা না থেকে থাকে। ড্রাইভার চেঞ্জ লেন্স ফ্রিকুয়েন্টলি, অর্থাৎ চালকেরা কি করে বারবার করে লেন পরিবর্তন করে। অ্যাজ এ ফরেনার, একজন ভিনদেশি হিসাবে, ইউ মে ফাইন্ড লেন চেঞ্জিং উইদাউট সিগন্যাল কোয়াইট ডিস্ট্রেজিং, মানে সিগন্যাল ছাড়া তোমার লেন চেঞ্জ করাটা তোমার কাছে টোটালি বিব্রতকর মনে হবে। ইভেন ড্রাইভার্স গো অথবা মুভ ডিফাইন রুলস, এমনকি চালকেরা কি করে নিয়ম ভাঙে। মেনি পিপল আর নট অ্যাট অল কনসাস, অনেক লোক এখনো সচেতন না অ্যাবাউট ট্রাফিক সিগন্যাল, মানে ট্রাফিক সিগন্যাল সম্পর্কে। দে গো অ্যারাউন্ড, তারা এদিক সেদিক যায়, নট নোয়িং, এবং জানে না হোয়াট মে হ্যাপেন টু দেম, তাদের জন্য কি ঘটতে যাচ্ছে ইফ অ্যাক্সিডেন্ট অকার্স, যদি দুর্ঘটনা ঘটে। রিক্সা অ্যান্ড বেবি ট্যাক্সিস গো অথবা মুভ, তো আমি এই ই এবং আই নাম্বার দুটোতে কিন্তু গো অথবা মুভ দিয়েছি। তো তোমরা যে কোনো একটাতে দিবা আর একটাতে অন্য একটা দিবা। আচ্ছা, অ্যান্ড ট্রাই টু পুশ থ্রু হোয়েন এভার দে ফাইন্ড সাম স্পেস, তো যখনই তারা একটু স্পেস পায় তখনই কিন্তু তার মধ্যে দিয়ে কি করে, তারা যাওয়ার চেষ্টা করে। আচ্ছা, 6 নম্বরে আমরা একটু আসি। 6 নম্বরটাতে আমাদের হচ্ছে যে এখানে ওয়ার্ডগুলো যেগুলো দেওয়া আছে, যেমন সেন্স মানে জ্ঞানেন্দ্রিয়, ডটস মানে আমরা জানি ফোটা, সি মানে আমরা জানি দেখা, রিড রিড মানে হচ্ছে পড়া, ম্যান মানেও আমরা জানি, ইউজিং মানে হচ্ছে ব্যবহারকারী, টিপস মানে হচ্ছে কৌশল, অলদো মানে হচ্ছে যদিও, অ্যাবিলিটি বলতে আমরা বুঝে থাকি সামর্থ্য, লেটার্স লেটার্স মানে তো আমরা জানি বর্ণ, ওয়ে মানে হচ্ছে পথ, আর মেইলস মানে হচ্ছে আমাদের সাধারণত যেটা থাকে আর কি বার্তা। তাহলে এ নাম্বার আমরা যদি দেই ব্লাইন্ড পিপল ক্যান নট সি, তাহলে দেখো আমাদের এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এর মধ্যে থেকে আমাদের দিতে হবে। তাহলে এখন যদি আমি দিই, এখানে আমাদের অল দো দেওয়া আছে, তাহলে আমরা অল দো এখানে দিতে পারি। অল দো ব্লাইন্ড পিপল ক্যান নট, এরপর হচ্ছে আমরা বি নাম্বারটা যদি দিই তাহলে আমরা এখানে কি লিখবো সি। যদিও আমাদের কি অন্ধ লোকেরা কি করতে পারে না, দেখতে পারে না। দেয়ার, এরপরে আমরা সি নাম্বারটা যদি দেয়ার সেন্স অফ টাচ, তাহলে এখনো যে আমরা যেটা লিখলাম সি নাম্বারটা আমরা যেটা লিখলাম, দেয়ার সেন্স অফ টাচ বিকামস ফার মোর ডেভেলপ, তাহলে তাদের জ্ঞানেন্দ্রিয়টা মানে যারা দেখতে পায় তাদের চেয়েও কিন্তু বেশি। দিস, এরপর ডিতে আমাদের দেওয়া আছে ওয়াজ পুট, তাহলে এখানে আমরা কি দিব, অ্যাবিলিটি দিব। অ্যাবিলিটি মানে হচ্ছে সামর্থ্য। তো দিস অ্যাবিলিটি ওয়াজ পুট টু ইউজ, তাহলে এই যে সামর্থ্যটা বা এই যে দক্ষতাটা, তাহলে এখানে আমাদের হচ্ছে অ্যাবিলিটি। আচ্ছা, ওয়াজ পুট টু ইউজ বাই এ ব্রিলিয়ান্ট, এরপর আমরা ই নাম্বারটা দিব, তাহলে আমরা এখানে দিব ম্যান। তো এই যে সামর্থ্য বা দক্ষতাটা, এটা আবিষ্কার করছে আমাদের হচ্ছে একজন কি বিখ্যাত ব্যক্তি, যার নাম হচ্ছে লুইস ব্রেইলি। আচ্ছা, ইন দ্য আর্লি 19th সেঞ্চুরি, ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে, হি ইনভেন্টেড এ ওয়ে, তাহলে এফ নাম্বারটা যদি ধরি তাহলে আমাদের হবে কি ওয়ে। সে একটা হচ্ছে পথ আবিষ্কার করে অফ রাইটিং, যেটা হচ্ছে লেখার, উইথ দেয়ার সিস্টেম, যার সাথে সে মানে ওই ব্যক্তিটা তার নাম লিখতে পারবে। দ্য বেইলি সিস্টেম রিপ্রোডিউসেস দ্য, এরপরে যদি আমরা হচ্ছে জি নাম্বারটা যদি লিখি লেটার্স, ঠিক আছে, লেটার্স আমরা এখানে লিখলাম। ওকে, তাহলে ব্রেইলি সিস্টেম হচ্ছে মানে হচ্ছে নতুন হচ্ছে ইয়ে আবিষ্কার করে, বর্ণ আবিষ্কার করে অফ দ্য অ্যালফাবেট। তো আমাদের অ্যালফাবেট যেমন এবিসিডি এগুলো নিয়ে, কিন্তু অন্ধ ব্যক্তিরা তো আর এবিসিডি পড়তে পারে না। তো এই জন্যে তাদের হচ্ছে যে বিষয়টা অ্যালফাবেটটা থাকে, যে অফ দ্য অ্যালফাবেট বাই সিরিজ অফ, তার সাথে আমরা এখানে কি দিব, ডটস। ডটের মাধ্যমে সেই অ্যালফাবেটগুলো তৈরি হয় ইন সার্টিন পজিশন, বিভিন্ন পজিশন থেকে, হুইচ আর রেস্ট অন দ্য পেপার, যেটা তার হচ্ছে কি পেপারে পড়বে। দ্য ব্লাইন্ড পারসন রানস দ্য টিপস, তাহলে আই নাম্বারটা যদি আমরা ধরি তাহলে আমাদের এখানে কি হবে, টিপস। টিপস আমাদের দেওয়া আছে, টিপস মানে আমাদের হচ্ছে কৌশল। তো এই অফিস ফিঙ্গার্স অ্যাক্রস দ্য পেজেস অফ দ্য ব্রেইলি বুক, মানে যে টিপসের সাহায্যে আমাদের বইতে এই ইয়েটা করতে পারে। অ্যান্ড ক্যান ওয়ার্ক, এবং কাজ করতে পারে আউট দ্য প্রিন্টেড লেটার্স অফ দ্য নাম্বার, মানে আমাদের যে নাম্বারগুলো আছে সেগুলো। ইন দ্য ওয়ে হি রিডস দ্য বুক, গ্যাপ দিয়ে বলা হয়েছে হিজ সেন্স অফ টাচ, তাহলে আমরা এখানে যেটা দিব হচ্ছে কি ইউজিং হিজ সেন্স অফ টাচ, মানে তার হচ্ছে কি মানে জ্ঞানেন্দ্রিয়টা ইউজ করে সে এইটা করতে পারে আর কি। তাহলে আমরা যদি এখানে আবার একটু বলি, এখানে অন্ধ ব্যক্তি লোকদের কথা বলা হয়েছে। অল দ্য ব্লাইন্ড পিপল ক্যান নট সি, যদিও অন্ধ লোকেরা কি করতে পারে না, দেখতে পারে না। দেয়ার সেন্স অফ টাচ বিকামস ফার মোর ডেভেলপ দ্যান দ্যাট মোস্ট অফ সাইটেড, মানে যারা দেখতে পারে তার চেয়ে কিন্তু বেশি।
দিস অ্যাবিলিটি ওয়াজ পুট টু ইউজ বাই এ ব্রিলিয়ান্ট ম্যান। এই কৌশলটা একজন বিখ্যাত ব্যক্তি ব্রেইলির দ্বারা করা হয়েছিল ইন দ্য আর্লি 19th সেঞ্চুরি, ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে। হি ইনভেন্টেড এ ওয়ে, মানে সে একটা পথ আবিষ্কার করে অফ রাইটিং উইথ বেয়ার্স ইস নেম, যার মাধ্যমে সে তার নামটা বহন করবে। দ্য বেইলি সিস্টেম রিপ্রোডিউসেস দ্য লেটার্স অফ দ্য অ্যালফাবেট বাই সিরিজ অফ ডটস। তাহলে বেইলি হচ্ছে কি, মানে ডট যেগুলো আছে সেগুলোর সাহায্যে এগুলো তৈরি করে থাকে। দ্য ব্লাইন্ড পারসন রানস দ্য টিপস, মানে অন্ধ লোকটা কি করতে পারতো, মানে আঙ্গুলের সাহায্যে এই টিপসটা মানে কৌশলটা অবলম্বন করে করতে পারতো। অ্যান্ড ক্যান ওয়ার্ক আউট দ্য প্রিন্টেড লেটার্স অ্যান্ড নাম্বারস, এবং সে কি করতে পারতো, এর সাহায্যে সে তার প্রিন্টেড লেটার্স এবং নাম্বার বের করতে পারতো। ইন দ্য ওয়ে হি রিডস দ্য বুক, এই উপায় সে তার হচ্ছে কি, উপায়টা করে সে তার হচ্ছে কি, মানে ইউজিং হিজ সেন্স অফ টাচ, মানে সে সেন্সটা ইউজ করে তার বইটা হচ্ছে সে পড়তে পারতো আর কি। তো ঠিক আছে, আজকে আমরা 6 পর্যন্তই হচ্ছে মূলত রাখবো। আমরা